বাসর ঘরে ঢুকছি, ঢুকেই দেখছি যে আমার বিবি সেজদায় পড়ে হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলেন। আমি তখন বুঝতে পারলাম যে হয়তোবা আমার ধারণা হয়েছে যে আমার শ্বশুর সম্ভবত এত সুন্দর রূপসী একটি মেয়েকে আমার হাতে তুলে দিলেন, সম্ভবত মেয়েটি আমি গরিব অসহায় জন্য রাজি নেই বিয়েতে, তাই বোধহয় সে কাঁদছে। আমি তাকে বলতে লাগলাম যে দেখো, তুমি যদি আমার বিয়েতে রাজি না হও কোনো সমস্যা নেই, তুমি আমাকে বলো, তাতেই চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কান্নাকাটি করো না, আমি তোমাকে স্পর্শ করবো না, তুমি যদি রাজি না থাকো তাও বলতে পারো। মেয়েটি তখন বলল যে না দেখুন, আমি আপনার প্রতি কোনো ধরনের আমার অভিযোগ নেই, বরং আপনার দিনদারিত্ব ফরজগারিতা প্রশংসার কারণেই আমার বাবা এত বড় বড় লোক ছেলে থাকতেও তাদের কাছে না দিয়ে আপনার কাছে দিয়েছেন, কিন্তু আমি কাচ্ছি অন্য কারণে। আমার জীবনে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে, আমি যদি এই কথাটা আপনাকে না বলে পারতাম তাহলে অবশ্যই বলতাম না। পৃথিবীর কেউ এই ঘটনাটা জানে না, আমি জানি আর আমার আল্লাহ জানে, কিন্তু আমি তো আপনাকে না বলে কোনো উপায় নেই, না বললে আপনি বুঝতে পারবেন। আর আমিও জানি যে বলার পরে আপনি আর আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, ঘর থেকে বের করে দিবেন। তবে স্বামী, আপনার প্রতি আমার একটা অনুরোধ হচ্ছে, আপনি আমাকে ক্ষমা করবেন এবং আমার প্রতি আপনি ইনসাফ করবেন, দয়া করবেন, তাহলে আমি আপনাকে বলতে পারি। আর আপনাকে বলতেই আমার হবে, বলা ছাড়া উপায় নেই। তখন লোকটি বললো যে হ্যাঁ ঠিক আছে, বলো, অসুবিধা নেই, আমি তোমার প্রতি দয়া করবো ইনশাআল্লাহ। স্ত্রী বললো যে আমি ঘটনাটা বলবো, আপনি ধৈর্য সহকারে শুনবেন এবং আমার প্রতি দয়া করবেন। তখন মেয়েটি বললো দেখুন, আমার পেটে একটি অবৈধ বাচ্চা আছে, তবে বিশ্বাস করেন স্বামী, এই বাচ্চাটি আমার পেটে এসেছে, আমি আসলে খারাপ কোনো মেয়ে নই, যেই কোনো ভাবে যে কোনো ফান্দে পড়ে এই বাচ্চা আমার পেটে চলে এসেছে ব্যভিচার বা জিনার মাধ্যমে। আমি এরপর থেকেই যথেষ্ট আল্লাহর কাছে তওবা করেছি, কান্নাকাটি করেছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি না যে আমি আসলে কি করব, বাচ্চাটাকে কি করব। আমার তো বাচ্চার তো কোনো দোষ নেই, না মা বাবাকে বলতে পারছি, না এলাকার কাউকে বলতে পারছি, না নিজেকে শেষ করছি, আত্মহত্যা করাও হারাম, আমি কি করতে পারি। আর যে অপরাধটা হয়েছে সেটার জন্য আমি আল্লাহর কাছে যথেষ্ট অনুতপ্ত হয়েছি, কিন্তু আমিও আসলে এমনটা চাইনি, যে কোনো ভাবে হোক, অনেকটা আমি ধর্ষণের শিকারের মতো। কাজেই আপনি স্বামী, জানি যেটা মেনে নেওয়া অনেক কঠিন, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। ছেলের লোকটা বলল যে আমার সেই দিন যেন আকাশটা ভেঙে মাথায় পড়েছে, আমি কি করব আমি নিজেও যেন খুঁজে পাচ্ছিলাম না। সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম যে রব, আমার কি করা উচিত। পরক্ষণে আমার মনে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মানুষের দোষ গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষ গোপন করবে। তো আমি তখন চিন্তা করলাম যে এই মুহূর্তে যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমি আমলটা করি, তাহলে ইনশাআল্লাহ আমি এর প্রতিদান পাবো। আর সারা জীবন আমি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস শুনি, তখনই বারবার আমার মনে এই কথা জাগ্রত যদি হতো যে আমি যদি একবার আল্লাহ রাসূলকে খুঁজে পেতাম, একবার তার সাথে দেখা করতাম, আর সবসময় দোয়া করতাম, হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলের সাথে উঠাবেন, জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার থাকার সুযোগ করে দিবেন। আমি এইটাকে মনে করলাম যে সেই সুযোগ পাওয়ার একটা মাধ্যম। আমি তখন আমার বিবিকে বললাম, বিবি, আমি জানি যে আসলে এই ক্ষেত্রে ধৈর্য ধরা অনেক কঠিন, কিন্তু আমি তোমার প্রতি দয়া করব, তোমার মান সম্মান, তোমার পরিবারের মান সম্মান রক্ষা করব, একটা শর্তে, বিশারতিন একটা শর্ত আছে, তা হচ্ছে তুমি যতদিন জীবিত থাকবে এবং তোমার সন্তানরা যতদিন থাকবে, আমার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা যেন আমাকে কিয়ামতের মাঠে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠান এবং জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারি। তুমি বলল যে স্বামী, আপনি যদি এই কঠিন মুহূর্তেও ধৈর্য ধরতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে কিয়ামতের মাঠে আপনি আল্লাহ নবীর সাথে উঠবেন এবং জান্নাতে আল্লাহ নবীর সাথে থাকবেন। পরবর্তীতে স্বামী বলল, বিবি, সে লোকটি বলল যে বিবি ঠিক আছে, আমি তোমার সম্মান রক্ষা করবো, আর বাচ্চার তো কোনো দোষ নেই, বাচ্চার সম্মান রক্ষা করবো, তোমার পরিবারের সম্মান রক্ষা করবো, তবে আমি আমার পরিবারের সাথে থাকবো না, কারণ তারা কিছুদিনের মধ্যে হয়তো বা বুঝতে পারবে, কাজে তোমাকে নিয়ে আলাদা হয়ে যাবো, কাউকে আসা যাওয়ার সুযোগ দেব না। তখন বলল যে হুজুর, আমি আমার ওয়াইফকে নিয়ে সেই আমার এলাকা ছেড়ে, পরিবার ছেড়ে আমি আলাদা চলে আসলাম, কোথায় আসলাম, কোথায় থাকে কিছুই বুঝতে দেইনি। পরবর্তীতে যখন বাচ্চা গর্ভে বড় হতে লাগলো, ভূমিষ্ঠ হওয়ার যখন সময় হলো, আমি স্ত্রীর পাশে থাকলাম। ভোর রাতে ফজরের নামাজের আগেই বাচ্চা ভূমিষ্ঠ হলো। আমি বিবিকে বললাম, বিবি, তোমার বাচ্চাটা আমার হাতে একটু দাও, অল্প সময়ের জন্য আমি নিয়ে যাব, আবার ইনশাআল্লাহ ফিরিয়ে আনবো, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো।
বিবি চিন্তা করলেন যে স্বামী যেহেতু আমি বলেছি, সে আমার হাতে তুলে দিলেন। আমি বাচ্চাটাকে নিয়ে বের হয়ে যাচ্ছি, আর দেখছি আমার বিবি হাউমাউ করে কাঁদছে। বিবি কাঁদতে লাগলেন, ভাবলেন যে স্বামী হয়তো আমাকে বুঝ দিয়ে বাচ্চা নিয়ে গিয়েছে, হয়তো এই বাচ্চাটা অবৈধ সন্তান হওয়ার কারণে তাকে দাফন করে ফেলবে। আমার বিশ্বাস হয়নি যে আমার স্বামী আবার ফিরে নিয়ে আসবে। পরবর্তীতে সেই লোক বাচ্চাটাকে নিয়ে একটু দূরে জঙ্গলে বসে থাকলেন। মসজিদে যখন ফজরের নামাজ শুরু হয়েছে, জামাত শুরু হয়েছে, তিনি আস্তে আস্তে করে দূর থেকে তাকিয়ে দেখে সেই মসজিদের ভিতরে বারান্দায় বাচ্চাটাকে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পরে বিভিন্ন লোকেরা এসে বাচ্চাটাকে দেখে, আর কার সন্তান কে এইভাবে রেখে গেল, কার সন্তান, কোন জালেম এখানে রেখে গেল, গালাগালি করতে লাগলো। আমি নামাজ শেষ করে এসে বললাম যে এত ফুটফুটে সুন্দর সন্তান, আমরা সন্তান চাই পাই না, আর এই বাচ্চাটাকে এখানে কে রেখে গেল? তখন এলাকার লোকেরা বলে বাচ্চাটাকে কি করা যায়? আমি তখন চালাকি করে বললাম যে বাচ্চাটাকে যদি আপনারা চান, আমার ওয়াইফ একটা বাচ্চা পালন করতে চাচ্ছে, লালন পালন করতে চাচ্ছে, আমি যদি আপনারা চান আমি বাচ্চাটার পালকের দায়িত্ব নিতে চাই, পালনের দায়িত্ব নিতে চাই। এলাকার লোকেরা বললো তুমি যদি দায়িত্ব নিতে চাও তাহলে তো অসুবিধা নাই। এলাকার লোকেরা সবাই মিলে তখন বাচ্চাটাকে কোলে তুলে দিলেন। আমি সবাইকে সাক্ষী রেখে বললাম যে বাচ্চাটা আমি কিন্তু চুরি করে আনিনি, আপনারা সবাই সাক্ষী থাকবেন, এলাকার লোকেরা হয়তো বা বদনাম উঠাতে পারে। বলো না, আমরা তো নিজেরাই দেখছি, তুমি নিয়ে যাও, কোনো সমস্যা নেই। এই কথা বলে আমি বাচ্চাটাকে কোলে করে নিয়ে আমার বাসায় চলে গেলাম, বিবির কাছে ফিরিয়ে দিলাম। বিবি বাচ্চাকে পেয়ে চোখে মুখে আদর করতে লাগলেন, আমার জন্য দোয়া করতে লাগলেন। জিজ্ঞেস করলেন স্বামী আপনি কেন বাচ্চাটাকে এভাবে নিলেন, আবার ফিরিয়ে আনলেন? তখন আমি ঘটনা খুলে বললাম বিবি, যদি বাচ্চাটাকে এইভাবে বড় হতো তাহলে মানুষ যারও সন্তান বলে তার উপরে একটা তহমত দিত, অথবা তার বদনাম করে বেড়াতো। আমি চাইনি যে বাচ্চারা বদনাম হোক। আমি বাচ্চার সম্মান রক্ষা করেছি, বিবি তোমার সম্মান রক্ষা করেছি, তোমার পরিবারের সম্মান রক্ষা করেছি। একটা শর্তে আমার জন্য দোয়া করবে, আমি যেন কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সাথে থাকতে পারি এবং জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতে পারি। তখন বিবি বলল যে অবশ্যই আমি দোয়া করব। তখন ইমাম সাহেব বলল, হ্যাঁ, এই যে একটা বড় অপরাধ তুমি গোপন রাখার কারণে, তার সম্মান রক্ষা করার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জন্য সুসংবাদ দিয়েছেন। সম্মানিত হাজরিন, এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা গ্রহণ করতে পারি তা হচ্ছে আমাদের আশেপাশে অনেক মানুষ অনেক অপরাধে হয়তো জড়িয়ে পড়ে, না জেনে ভুলে শয়তানের ধোকায় অন্যের চাপে যেভাবে হোক, সম্ভব হলে যদি সম্ভব হয় আমরা তার এই দোষগুলোকে গোপন রাখার চেষ্টা করব। প্রয়োজন ছাড়া আমরা সেগুলোকে বলার চেষ্টা করব না। মানুষের দোষ গোপন রাখার মধ্যেও ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দিনী ভাই ও বোন, মানুষের অপরাধ গোপন রাখা এটা যে কত বড় একটি সওয়াবের এবং গুরুত্বপূর্ণ আমল, এটা আমাদের অনেকের জানা নেই। ইসলাম শিখায় যে আপনি কোনো ব্যক্তির অপরাধ জানার পরে আপনি সেটাকে গোপন রাখবেন। হ্যাঁ, আপনি বলতে পারবেন। কাকে বলবেন? যাকে বললে এই অপরাধটা বন্ধ হবে। প্রথমত আপনার চেষ্টা করতে হবে যিনি অপরাধ বা গুনাহটা করেছেন তাকে আপনি সংশোধন করার, অথবা তাকে যদি বললে সংশোধন হবে না মনে করেন, অথবা বলেছেন সংশোধন হচ্ছে না, তাহলে যাকে বললে তাকে এই অপরাধ থেকে বাধা দিবে তাকে আপনি বলতে পারেন। অথবা ওই অপরাধে অন্য কেউ যেন জড়িয়ে না পড়ে সেই জন্য আপনি কাউকে সতর্ক করার জন্য বলতে পারেন। যেমন কোন একজন ব্যক্তি টাকা ধার নিয়ে তালবাহানা করে অথবা প্রতারণা করে, এখন কাউকে যদি আপনি পান যে তার কাছেও হয়তো বা ওই প্রতারক টাকা ধার চাচ্ছে, তখন আপনি এই লোককে সংশোধনের জন্য বলতে পারেন যে ভাই সে তো টাকা নিয়ে প্রতারণা করে। এইরকম কাউকে সংশোধনের জন্য বলা যেতে পারে। কিন্তু কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্দেশ্যে, কাউকে অপমান করার উদ্দেশ্যে, কিংবা কাউকে ছোট করার জন্য বদনাম করে বেড়ানো বা তার দোষ ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করা, এটা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কারো দোষ গোপন করবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দোষ গোপন করবেন। অর্থাৎ আপনি কারো দোষ বা অপরাধ জানার পরেও সেটা যদি আপনি আমানত হিসেবে বা সেটাকে আপনার ভিতরে গোপন রাখেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে দোষ থেকে, আপনার দোষগুলোকে মানুষের সামনে প্রকাশ না করে গোপন রাখবেন। মানুষের দোষ গোপন করার আরো অনেক অনেক ফজিলত রয়েছে। এ বিষয়ে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহর একটি ঘটনাও খুঁজে পাওয়া যায়। তিনি উল্লেখ করেছেন, জাস্ট একটি ঘটনা, তিনি উল্লেখ করেছেন যে একজন ইমাম সাহেব তিনি স্বপ্নে দেখলেন তার এক প্রতিবেশীর ব্যাপারে
স্বপ্নে তাকে বলা হলো যে তুমি তাকে গিয়ে বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই স্বপ্নে বলেছেন যে তাকে গিয়ে তুমি বলো যে পরকালে জান্নাতে সে আমার সাথে থাকবে, আমার সঙ্গী হবে। ইমাম সাহেব স্বপ্নটি দেখে প্রথমত একটু হতভম্ব হলেন, আর চিন্তা করলেন যে না, এই স্বপ্নটা সঠিক না হতে পারে, কারণ সাধারণ একজন ব্যক্তি, তেমন কোনো বড় আলেম নন, এই লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, এটা কি করে হতে পারে? এই জন্য ইমাম সাহেব কিছুই বলেননি। দ্বিতীয় দিন একই স্বপ্নে তাকে বলা হলো, কিন্তু সে এবারও ভাবতে লাগলো যে এটা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এই ভাবতে ভাবতে সে বলেনি। তৃতীয় দিন আবার একই স্বপ্নে তাকে একটু ধমকের সুরেই বলা হলো যে তোমাকে বলেছি তাকে বলার জন্য সে জান্নাতে আমার কাছে থাকবে, আমার সাথে থাকবে। তখন তিনি তাড়াতাড়ি করে উঠে দৌড়ে সেই প্রতিবেশীর কাছে গিয়ে বলল, ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলো কি কথা বলতে চান? বলছে, ভাই আমি এক স্বপ্নে দেখেছি। প্রথমত আমার কাছে স্বপ্নটি সত্য বা আমার কাছে কেমন যেন মনে হয়েছে, এই জন্য আমি আপনাকে বলি, কিন্তু পরে যখন একই স্বপ্ন 3 বার দেখেছি, আমার দৃঢ় বিশ্বাস যে স্বপ্নটি অবশ্যই সত্য এবং সঠিক স্বপ্ন। তখন তিনি বলল, ভাই কি স্বপ্নে দেখেছেন? বলে যে আমি স্বপ্নে দেখেছি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবেন, পরকালে আল্লাহ রাসূলের পাশে থাকবেন। লোকটি বলল, ভাই আপনি একটু দাঁড়ান, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। এই কথা বলে তিনি শুকরিয়ার সিজদা দিলেন। নামাজ শেষ করে চোখের পানিতে বুক ভাসিয়ে এরপর ইমাম সাহেবকে বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমার জন্য বিশাল এক নিয়ামত। ইমাম সাহেব বলল, ভাই আমি আপনাকে স্বপ্নটা বলেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? বলল, কি করে আপনি সুসংবাদ পেয়েছেন, কোন আমলের মাধ্যমে? মেহেরবানি করে আমাকে সেই আমলটি বলতে হবে। তখন সেই লোকটি বলল, আমি পৃথিবীর কাউকে বলিনি এবং বলবো না সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যেহেতু আপনার মাধ্যমেই আমি এই সুসংবাদ পেয়েছি, আমি আপনাকে স্বপ্নটি বলবো, তবে আপনি কাউকে বলবেন না। ইমাম সাহেব বলল, ঠিক আছে রাজকেছি। লোকটি বলল যে আমার জীবনে একটি বড় ধরনের ঘটনা ঘটেছে, আর সেই ঘটনায় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন জান্নাতে থাকতে পারি, এই নিয়ত করে আমি একটি আমল করেছিলাম। সেটি হচ্ছে, আমি এলাকায় পরিচিত ব্যক্তি হিসেবে ছিলাম, আমার পরিচয় ছিল, আমি খুব আমলদার হিসেবে আমার একটা প্রশংসা ছিল। আমার বিয়ের জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি একটা দিনদার মেয়ে পাওয়ার জন্য, কিন্তু আমার আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে কেউ মেয়ে দিতে আমাকে রাজি হয়নি। একদিন হঠাৎ করে আমাদের এলাকার খুব প্রভাবশালী একজন আলিম, তিনি নিজেই এসে আমাকে প্রস্তাব দিলেন যে তার মেয়েকে আমার হাতে দিতে চান, আমার কাছে বিয়ে দিতে চান। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় প্রভাবশালী, আর্থিকভাবে সচ্ছল এবং এত বড় আলিম, তার মেয়েরও অনেক প্রশংসা রূপের গুণের, কিন্তু সেই মেয়েকে আমার হাতে তুলে দিবেন। আমার শ্বশুর বললেন যে আমি শুধুমাত্র আপনার তাকওয়া, দিনদারিত্ব, ফরজগারিতার কারণেই আমি আমার মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছি। তখন সেই লোকটি রাজি হয়ে গেল। সে বলল যে আমার তো সেই দিন যেন খুশিতে আমি পুরো পাগল পাড়া, যে মেঘ না চাইতে বৃষ্টি। আমি অত্যন্ত আনন্দিত হলাম, আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলাম।